ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রশ্নকারী ভাই, আপনি জানতে চেয়েছেন মহিলারা জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে যে পুরুষদের সাথে নামাজ পড়তে পারবে কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য ইসলাম ধর্মকে পরিপূর্ণ করেছেন এবং শ্রেষ্ঠ ধর্ম হিসেবে তিনি নির্বাচন করেছেন। ইসলাম ধর্মের মাঝে যতগুলি সুসংবাদ আসছে, আল্লাহ রব্বুল আলমিন এই সুসংবাদগুলিতে পুরুষদেরও সামিল করছেন, সাথে সাথে মহিলাদেরও সামিল করছেন। মহিলাদেরকে কোনো সুসংবাদ থেকে খাটো করা হয়নি এবং তাদেরকে বঞ্চিত করা হয়নি। সূরাতুল নাহলে আল্লাহ রব্বুল আলমিন 97 নম্বর আয়াতে ঘোষণা করেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহাইয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মুমিন হয়ে পুরুষ নারী মধ্যে যে কেউ সৎকর্ম করবে তাকে আমি নিশ্চয় আনন্দময় জীবন দান করব এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ নারী উভয়কে শামিল করেছেন। এখন প্রশ্ন হলো, মসজিদে যে মহিলাদের নামাজ আদায় করার বিষয়। তো মসজিদে যে মহিলাদের নামাজ আদায় করতে পারে, নিষেধ নেই। পুরুষরা যদি অনুমতি দেয় তবে তাদের জন্য বাসায় নামাজ পড়া উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না ওয়াল ইখরুজনা তাফালাত। যে তোমরা মহিলাদেরকে নামাজে যেতে, মসজিদে উপস্থিত হতে নিষেধ করবে না, তবে তাদের জন্য বাড়িতে নামাজ পড়াই উত্তম। আর যদি বের হয় তাহলে যেন তারা সাজগোজ এবং অলংকার আদি এবং পুরুষদের আকৃষ্ট করবে এমন জিনিস থেকে যেন তারা বিরত থাকে, বা এমন জিনিস দিয়ে যেন বের না হয়। এমনইভাবে সুগন্ধি জাতীয় জিনিস, যে সুগন্ধি মানুষে পাবে, এবং এমন চাকচিক্য পোশাক, যে পোশাক পুরুষকে আকৃষ্ট করবে, পুরুষদের দিকে আকৃষ্ট হয়ে যাবে, এমন পোশাকে যেন বের না হয়। স্বাভাবিক যদি পোশাকে বের হয় তাহলে ইসলামে মহিলাদেরকে মসজিদে যাওয়া থেকে বিরত করতে নিষেধ করা হয়েছে। অন্যত্র ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন, ইদা ইস্তাআযানা নিসাউকুম বিল-লাইল ইলাল মাসজিদ ফাআযানু লাহুন্না। যে যদি তোমাদের কাছে মহিলারা অনুমতি চায়, তথা স্বামীদের কাছে, অভিভাবকদের কাছে যে অনুমতি চায় মসজিদে যাওয়ার জন্য, তাদেরকে অনুমতি দিতে বলা হয়েছে। তবে যদি ফিতনার আশঙ্কা থাকে এবং পুরুষ আকৃষ্ট হয়ে যাবে এমন পোশাক পরে যায়, তাহলে অবশ্যই তাদেরকে নিষেধ করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন, আইয়ুমা ইমরাতিন আসাবাত বুখুরান ফালা তাশহাদনা মা'ানাল ইশা আল আখির। যে কোনো মহিলা যদি আতর, গোলাপ, সুগন্ধি ব্যবহার করে সাজসজ্জা হয়ে মসজিদে উপস্থিত হতে চায়, তাদেরকে যেন উপস্থিত হতে বাধা দেওয়া হয়। তাহলে একজন মহিলাদের উচিত, যদি সে নামাজ পড়তে চায়, পুরুষদের অনুমতি নিয়ে বের হবে। সাধারণ পোশাকে কোনো সাজগোজ বা অলংকার আদি এমন বেশি যেগুলি পুরুষদেরকে আকৃষ্ট করবে, বা এমন চাকচিক্য পোশাক যেটাও পুরুষদের আকৃষ্ট করবে, এমন সুগন্ধি, যেটি সুগন্ধি পুরুষরা পাবে এবং ফিতনায় পড়ে যাবে। কারণ মহিলা হলো সবচেয়ে ফিতনা, বিপর্যয়, যেটা পুরুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজাল মিনান নিসা। যে সবচেয়ে বেশি আমি ফিতনা যেটি ছেড়ে গেলাম পুরুষদের জন্য, মহিলাদের দ্বারা তারা ফিতনা পড়ে যাবে। তাহলে এই বর্তমানে যে মহিলারা বের হচ্ছে, যে পরিস্থিতি বের হচ্ছে মসজিদ সমূহ, বিভিন্ন পোশাক বা রং আতর, গোলাপ এবং সেজেগুজে এমন পোশাক, যে পোশাক পুরুষদেরকে আকৃষ্ট করতেছে এবং পুরুষদের সাথে ভিড়ের মাঝে, জ্যামের মাঝে একত্র হয়ে যাচ্ছে এবং রাস্তাঘাটে পুরুষদের সাথে কথা বলতেছে, এই সমস্ত এইভাবে বের হওয়া মহিলাদের জন্য কখনো ঠিক নয়, এটা সম্পূর্ণ হারাম। যার জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যে হাদিস ইমাম মুসলিম বর্ণনা করছেন, লাউ রাআর রাসূল মা রাআইনা লা মানাহুন্না মিনাল মসজিদ কামা মুনিয়াত বানু ইসরাঈল। যে বর্তমান মা আয়েশা বলেন যে রাসূলের মৃত্যুর পরে এই হাদিসটি মা আয়েশা বলেন যে এখন যে পরিস্থিতি আমরা দেখতেছি, এই পরিস্থিতি যদি রাসূল দেখতেন যে মহিলারা যেভাবে মসজিদে বের হচ্ছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মহিলাদেরকে বের হতে বা মসজিদের দিকে আসতে নিষেধ করতেন, যেমন বনী ইসরাঈলরা মহিলাদেরকে মসজিদে এসে নামাজ পড়তে অনুমতি দিত না। তাই সম্মানিত প্রশ্নকারী,
আমি বলবো, আপনি যে জিনিসটা জানতে চেয়েছেন এই বিষয়ে বলবো, যদি কোনো ফেতনার আশঙ্কা না থাকে, ফেতনার ভয় না থাকে এবং এমন সাজগুজ করে না যায় যেটা পুরুষদেরকে আকৃষ্ট করে, তাহলে মসজিদে উপস্থিত হয়ে জামাতে অংশগ্রহণ করতে পারে এবং ওয়াজ নসিহতে অংশগ্রহণ করতে পারে এবং ভালো কোনো প্রোগ্রামে, যে প্রোগ্রাম ধর্মীয় প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে, যদি ফেতনা আশঙ্কা না থাকে এবং এমন সাজসজ্জা না করে যেটি পুরুষদেরকে আকৃষ্ট করবে। আল্লাহু আলাম, সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।